এই সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে যখন তুমি চাও সন্তানের হেফাজত করো। অনেক আল্লাহর বান্দা দেখবেন সন্তান যখন দুনিয়াতে আসে, স্ত্রীও তার ব্যস্ততায় দৌড়ায়, স্বামীও ব্যস্ততায় দৌড়ায়, সন্তানের হকের খবর নাই। সন্তান লালন পালন করে মাঝখানে কাজের লোকেরা, তো পরিণাম ফল কি হয়? এই বাবায় বউ থুইয়া আর এক বিয়া করে, আর এই সন্তানের মা সন্তান ফেলে অন্য জায়গায় হিজরত করে। কেন? সন্তানের প্রতি মায়া নাই, মহব্বত নাই। কেন? এই মা সন্তানকে লালন পালন করেনি, মা সন্তানকে নিজের কলিজার দুধ দেয়নি। সময়টারে কাজে লাগাও রে মুমিন। বাপ হয়েছো, সন্তানের পেছনে সময় দাও, সন্তানকে কথা শিখাও। তুমি স্বামী আর স্ত্রী ঝগড়া করো, সন্তান দেখে দেখে শিখে। তুমি স্ত্রীর সাথে তর্কে জড়ায় গালাগালি করো, তোমার সন্তান শিখে। ইমাম গাজ্জালী বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো মা বাবা। এই পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, ফল যদি ভালো চাও ভালো গাছ লাগাও, সন্তান যদি ভালো চাও মা বাবা তোমার চরিত্র আদর্শ ভালো বানায় নাও। সন্তান স্কুলে যায়, মারও খবর নাই, বাবারও খবর নাই, রমনা পার্কে ঘুরে। আছে না নাই? কি খুশি বাবা, হুজুরের কাছে গিয়া বইয়া থাকে, 500 টাকা হাত দিয়া দিয়া কয়, হুজুর চিনেননি আমারে? আরে 500 টাকা দিছেন আর পরিচয় লাগে নাকি? বলে আমার মেয়েটা এখন মেট্রিক পড়ে, ছেলেটা বিএ পাস করার জন্য দৌড়াচ্ছে। এই কথা নিয়ে দোয়া চাচ্ছে, গর্ব করে। কয়েকদিন পর বাবার কানে আওয়াজ, সন্তান বিএ পাস করার মাঝে বিয়া পাস করেছে। আছে না নাই? সব ভেজাল সময়ের অবমূল্যায়ন করার কারণে। 24টা ঘন্টা রুটিন করে চলেন, আপনার সময়ের বরকত হবে। দোকানও বন্ধ হবে না, নামাজও বন্ধ হবে না, ঘরে সময় দেওয়াও বন্ধ হবে না। সময়টারে কাজে লাগাও রে ভাই। দুনিয়ার লাইনে লাগাও তো দুনিয়াতে দাম, আখেরাতের লাইনে কাজে লাগাও তো আখেরাতের লাইনেও দাম। এক বেলার নামাজ পড়বা 20 মিনিট লাগবে, আরো 10 মিনিট দিলাম, কত হলো? 30 মিনিটের এক বেলার নামাজ 5 বেলায় লাগবে কত? কথা জানো? কয় ঘন্টা? 2.5 ঘন্টা সময় লাগবে। এরে মুমিনের দল, 2.5 ঘন্টা সময় দিয়া যদি 5 বেলার নামাজ আদায় করে নাও, আমল নামায় আমার আল্লাহ 50 বেলার নামাজের সওয়াব দিয়া দিবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাও ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরু কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট তো এখনই। ওয়াল আসর, সময়ের শফাত। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই, এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো।
কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না, মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়। ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝাই। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, এশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মুহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আজকে বেঈমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়, নবীর আদর্শ দেখি। আর আমার মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করো। নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে। আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে। তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে? ওই বেঈমান, আমরা এমন একজন নবী পেয়েছি, দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সময়টারে কাজে লাগাও রে ভাই, আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন, এত দাম কেন? টাকা বেশি ছিল? না না, হাজারের উপরে কিতাব লিখেছেন, আবার দাওয়াতেরও কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসেরও কাজ করেছেন, দর্স ও তাদরিসেরও কাজ করেছেন। এই কি হইল? আমি তো গুছাই নিতেছি দোয়ার জন্য, খারাপ লাগে? তাই গজবের ব্যারাম কেন? যদি ভেতরে দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না, আর 5 মিনিট মোনাজাত হয়ে যাবে, কেউ উঠলে এর আগেই হয়ে যাবে। আর নমুনা তো তাই দেখা যাচ্ছে। আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর জোরে বলেন ওয়াল আসর। আসর মানে সময়, সময়ের শপথ। হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন, এত সময় পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে 3 জনের হায়াতের দিয়েও শেষ করা যাবে না। এটা সময়ের বরকত। কেমন সময়ের বরকত? কিতাব লিখতেছেন, কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম ছেড়ে নামাজে গেলেন। আল্লাহর বান্দারা তাকায় দেখে কলমটা ঘুমায় না, অটোমেটিক লেখা লিখতেছি। এটা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? মুরব্বি না থাকলে বোঝানো যাবে না। এটা আল্লাহর কুদরতে এমনে হয়। এই পাওয়ারটার নাম ফুরকান। এই পাওয়ারের নাম কি? ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে চলো, আল্লাহ তোমাকে ফুরকান নামের দৌলত দান করবেন। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূরের দ্বারা কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে আল্লাহর তাকওয়াওয়ালা বান্দারা হকের পক্ষে আগায়া যায়। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামরা আমাদের থেকে আমলের দিকে কম ছিলেন না বেশি? হায় হায়, আমাদের থেকে তাদের ইলম কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা নাই। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস সাহাবাদের থেকে আর কেউ। এরপরেও ব্যবসাও করেছেন, চাকুরিও করেছেন, জিহাদ করেছেন, আবার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ কোনোটা বন্ধ নাই। এত আমল, এত ইলম, এত ব্যস্ততার মাঝেও তাদের তাহাজ্জুদ বন্ধ নাই। আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, কবরে একা আমি কেমনে থাকবো? এরে নবীর উম্মতের দল, এই জন্য এদের এত নাম, এত দাম। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনও দামি হয়ে যাবে, আখিরাতের লাইনও দামি হয়ে যাবে। আসরের আরেকটা অর্থ হলো আসরের নামাজ। তো অর্থ